আলাইকুম। মহাবিপদে বিএনপি, নির্বাচনের আগে বিএনপির পরাজয় নিশ্চিত। বিএনপি নানানমুখী সংকটে আছে। বিএনপির ভিতরে সংকট দেখা দিয়েছে দীর্ঘদিন থেকে। আগে ছিল নেতৃত্বের সংকট। তারেক জিয়া আসার পর অনেকে ভেবেছিল যে এই সংকটটা কেটে যাবে। বিভিন্ন আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছে। এখন পর্যন্ত ৭৫টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। সেটা বিএনপির জন্য বিশাল এক সমস্যা। বিদ্রোহী প্রার্থীরা বিএনপির পরাজয়ের জন্য কারণ হয়ে দাঁড়াবে। এদের জন্য বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হতে পারবে না, এটা রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এবং এটার সাথে সাধারণ জনগণ একমত। কারণ অনেক জায়গায় বিএনপির 2জন বিদ্রোহী প্রার্থী আছে, মূল প্রার্থী সহ 3জন। যদি 3 জায়গায় ভোট ভাগ হয়ে যায় তাহলে বিএনপি সেসব জায়গায় পরাজিত হবে, এটা একেবারে নিশ্চিত। কারণ সেসব জায়গায় জামাত জোটের একক প্রার্থী আছে, তাদের মাঝে কোন্দল নাই, বিদ্রোহী প্রার্থী নেই, সুবিধাজনক অবস্থানে আছে জামাত জোট। সেখানে জামাতের ভোট 1 বাক্সে পড়বে, তাহলে তারা বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা একেবারে সহজ হিসাব, একেবারে সহজ সমীকরণে এটা বলা যায় যে ওইসব আসনে জামাত জোট জিতবে। বিএনপির অনেকগুলি সমস্যা আছে। বিএনপির কয়েকজন প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে তাদের দ্বৈত নাগরিকত্বের জন্য এবং ঋণ খেলাপির জন্য। তার মাঝে বিএনপি কুমিল্লা সাইদ দেবিদ্যার আসনে হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বী যিনি মঞ্জুরুল আহসান মুন্সি, ওনার প্রার্থিতা অবৈধ ঘোষণা করার কারণে হাইকোর্টে রিট করছেন। আজকে সেই রিট খারিজ হয়ে গেছে মঞ্জুরুল আহসান মুন্সির। এখন আর উনি নির্বাচন করতে পারবেন না, কারণ হাইকোর্টের পর আর আপনি কোথাও যেতে পারবেন, এটাই শেষ। তাহলে বিএনপির এখান থেকে 1 আসন মাইনাস হয়ে গেছে। কুমিল্লা 10 আসনে সেখানে আব্দুল গফুর ভূঁইয়া 4 বারের এমপি বিএনপির, ওনার দ্বৈত নাগরিকত্বের জন্য ওনার এই প্রার্থিতা অবৈধ ঘোষণা করছে, তো ওনারটাও শেষ। এবং চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থিতা বাতিল করে দিয়েছে সরোয়ার আলমের, ওখানে ওটা শেষ। এইভাবে গেল 3টে আসন। বিএনপির যে জোটকে যে 17টা আসন দিয়েছে সেখানে প্রত্যেকটা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। সেগুলিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা আছে হয় তারা জিতবে, না হয় জামাত জোটের প্রার্থী জিতবে। বিএনপি যাদেরকে নমিনেশন দিচ্ছে তারা জিতবে না ওইসব আসন থেকে, কারণ ওইসব আসনে বিএনপির প্রার্থীরা খুবই যোগ্য, ত্যাগী, জনপ্রিয়। তৃণমূল বিএনপির কাছে, তৃণমূলের যেসব নেতা কর্মী সমর্থক আছেন তাদের কাছে বেশ জনপ্রিয়। যেমন ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে রুমিন পারহানা, উনি বেশ জনপ্রিয়। ঢাকা 12 থেকে সাইফুল আলম, যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম, উনি ঢাকা 12 আসনে অনেক জনপ্রিয়। পটুয়াখালী 3 আসনে নুরুল হক নূরের সাথে হাসান আল মামুন, উনি সেখানে বেশ জনপ্রিয়। হাসান আল মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হাসান আল মামুনের আসনের 2টা উপজেলা নিয়ে হাসান আল মামুনের নির্বাচনী এলাকা 10 মিনা গালাচিপা 2টা উপজেলার বিএনপির কমিটি বাতিল করা হয়েছে। তারপরে হাসান আল মামুন নির্বাচন থেকে সরে দাঁড়াননি, কারণ পুরো 2 উপজেলার যে নেতৃবৃন্দ আছে বিএনপির নেতাকর্মী, বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের সবাই হাসান আল মামুনের পক্ষে। হাসান আল মামুনকে মাঠ থেকে সরানোর জন্য বিএনপি সব ব্যবস্থা করছে, দল থেকে বহিষ্কার করছে, সেখানের 2টা উপজেলার কমিটি বাতিল করছে। তারপরে হাসান আল মামুনকে সেখান থেকে সরাতে পারেনি, কারণ বিএনপি সকল নেতাকর্মী তার পক্ষে। তো এইভাবে আপনার সিলেট 5 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন মামুনুর রশিদ, উনি সিলেট জেলা বিএনপির সহসভাপতি, ওনাকে বহিষ্কার করা হয়েছে। ওখানে উনি জনপ্রিয়, নেতাকর্মী সমর্থকরা তার পক্ষে, তো উনি ওখানে বিজয়ী হবেন, না হয় বিএনপি জামাত জোটে কেউ বিজয়ী হবে। এইভাবে বিএনপি দেখা গেছে সারা বাংলাদেশে জনপ্রিয় অনেক প্রার্থী আছে যারা ত্যাগী, গত 17 বছর অনেক ত্যাগ স্বীকার করছেন, কিন্তু তাদেরকে দল মূল্যায়ন করে না। এই জন্য তারা দলীয় নেতাকর্মী সমর্থকদের চাপে, স্থানীয় যেসব নেতাকর্মী আছেন সমর্থক, তাদের চাপে তারা সেখানে প্রার্থী হয়েছেন দলের বিপক্ষে গিয়ে, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ওরা ওখানে কিছু আছে, ওরা ওখানে জিতবে, আবার অনেকে আছে না জিতলেও ভোট ভাগ হয়ে যাবে, জিতবে জামাত জোটের প্রার্থী। তো
ফাইনালি বিএনপি দেখা গেছে অনেক বড় সংকটে পড়ে গেছে, বিশাল সংকটে। এই যে বিদ্রোহী প্রার্থী 75 জায়গায়, আমি অনেকগুলির নাম বললাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। 75টা আসনে বিএনপি নিশ্চিত হেরে যাবে। জাতীয় সংসদে একটা আসন মহামূল্যবান, একটা আসনের জন্য সরকার গঠন হয় না, সেখানে 75টা আসন আগেই হেরে বসছে বিএনপি। নির্বাচনের আগেই বিএনপি হেরে গেছে, এটা একদম নিশ্চিত বলা যায়, এটা বাড়াবাড়ি হবে না। আর নির্বাচনের হিসাব হলো এটা, আপনার ভোটের হিসাব আপনার করতে হবে, কৌশল নির্ধারণ করতে হবে। আপনার এত সংকট নিয়ে আপনি নির্বাচনে বিজয়ী হতে পারবেন না। বিএনপির যে বিদ্রোহী প্রার্থী আছে এটা বিশাল এক সংকট, দলের মাঝে অন্তঃকুন্দল আছে এটা বিশাল এক সংকট, দলের মাঝে চেইন অফ কমান্ড নেই এটা বিশাল এক সংকট, দলের মাঝে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে গেছে, এটা বিশাল এক সংকট দলের জন্য। দল, এক কথা হলো বিএনপিতে সংকটের অভাব নেই, এত সংকটের মাঝে একটা দল বিজয়ী হতে পারবে না। দ্বিতীয় হলো বিএনপি জোট ভেঙে গেছে, বিএনপি জোট থেকে অনেকে বেরিয়ে গেছে যে তাদেরকে বিএনপি মূল্যায়ন করেনি, বিএনপি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপি তাদের সাথে বেইমানি করেছে, এটা একদম সত্যি কথা। এটা যারা করছে তারা সত্যি, কারণ গত 17 বছর বিএনপির পাশে থেকে জোটের সঙ্গীরা বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করছে, এই আশায় করছে যে ভবিষ্যতে নির্বাচন হলে সেই নির্বাচনে যেন জোট থেকে তাদেরকে মূল্যায়ন করা হয়, তাদেরকে যেন নমিনেশন দেওয়া হয়, এই আশায়। সবাই তো একটা ত্যাগ স্বীকার করে, কষ্ট করে হলো কিছু পাওয়ার আশায়, তারাও করছে সেটা। কিন্তু দেখা গেছে নির্বাচন যখন এখন আসলো, বিএনপি সুদিন ফিরল, তখন বিএনপি তাদেরকে নমিনেশন তো দেয়নি, তাদেরকে একেবারে পাত্তাই দেয়নি, অনেকের সাথে আলোচনাই বসেনি, আলোচনা করতে ওরা মাসের পর মাস ঘুরছে, আলোচনাই করেনি। তো তারা বলছে যে তাদের সাথে বিএনপি অপমানজনক আচরণ করছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, মির্জাপুরি করেছে, এগুলো সত্যি। কারণ তাদেরকে মূল্যায়ন করেনি, 17 বছর তারা সাথে ছিল, তাদেরকে একেবারে কোনো মূল্যায়নই করেনি, তাদের সাথে আলোচনাই করেনি। আজকে শেষ মাহমুদুর রহমান মান্না, উনি বেরিয়ে গেছেন, ওনাকে বগুড়া 2 শিবগঞ্জ আসন থেকে ওনাকে বিএনপি থেকে জোট থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানে বিএনপি আবার বিএনপির একজনকে, শাহে আলমকে ওখান থেকে নমিনেশন দিয়েছেন ধানের শীষে। আজকে গতকালকে যেহেতু প্রত্যাহারের শেষ দিন ছিল মনোনয়নপত্র, গতকাল প্রত্যাহার করেননি শাহে আলম। তো বিএনপি, মাহমুদুর রহমান মান্না বুঝে গেছেন যে বিএনপি ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, উনি আজকে ঘোষণা দিয়ে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে উনি নিজে 10টা আসনে ঘোষণা দিলেন উনি নির্বাচন করবেন, উনি 2টার থেকে এবং ওনার দলের আর বাকি 8 জন সারা বাংলাদেশ থেকে। ওনারা একই অভিযোগ যে বিএনপি ওনার সাথে কথা দিয়ে কথা রাখেননি, বিএনপি বিশ্বাসঘাতকতা করেছেন, বিএনপি ওনার সাথে অনেক অন্যায় আচরণ করেছেন, এটা ঠিক করেনি। কারণ ওনাকে জোট থেকে প্রার্থী দেওয়ার পরেও বিএনপি আবার একই আসনে বিএনপি থেকে প্রার্থী দিয়েছে, তাই এটা দ্বিচারিতা হলো না, দ্বিমুখী আচরণ হলো না। একে তো বিএনপি জোট বড় করতে পারেনি, বিএনপি অনেক চেষ্টা করছে। দ্বিতীয় হলো বিএনপি জোট ভেঙে গেছে এবং জোট থেকে অনেক দল বেরিয়ে গেছে। শেষ মাহমুদুর রহমান মান্না বেরিয়ে গেছেন, তার আগে অনেকগুলি দল বেরিয়ে গেছে। জাসদ আসম আব্দুর রব উনি বেরিয়ে গেছেন, কারণ ওনার আসন থেকে ওনাকে নমিনেশন দেওয়া হয়নি। এই নমিনেশন পাওয়া না পাওয়ার কারণে বেরিয়ে গেছেন সবাই। এখন সবচেয়ে দুর্বল জোট হলো বিএনপি জোট। বিএনপি জোট এখন শুধু নাম করা একটা দলই আছে, কিন্তু ভোট অত নেই। নুরুল হক নূরের গণ অধিকার এবং নুরুল হক নূর একাই, কারণ রাশেদ খান বিএনপিতে যোগদান করছে, যোগদান করে সে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করতেছে। তো বিএনপি ফাইনালি অনেক বড় ধরা খাবে আগামী নির্বাচনে, এটা একেবারে নিশ্চিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।